দর্শক আসসালামু আলাইকুম। আমার এক টাকা বলতেছে আজকে তার রুজি রোজগার নাই, এত 15 টাকা বেচে সকালবেলা আসি। আমি বলছি তারা আল্লাহ দেয় না, ওই থাকো, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ ছাড়া আমাদের উপায় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, সবসময় আল্লাহ তোমার পাশে আছে। রিজিকের বরকত আল্লাহ, হায়াতের বরকত আল্লাহ। খাওয়ার সময় বিসমিল্লাহ, চলার সময় বিসমিল্লাহ, এরকম করতে হইব। আমাদের নবীরও এরকম মুজাহিদা করে গেছে দিনই কাজের জন্য। আমরা কিচ্ছি তুলনামূলক কিছু করতে পারছি না, হারিনি। এখন হুতরে লই ল্যাপের ভিতরে হুতি রয়েছি। এই ল্যাপ শাড়িতে একদিন যাইতে হইব। এখন ল্যাপের ভিতরে ঠান্ডার দরে ল্যাপের ভিতরে ঘরে এসি লাগাই, আমরা ঘুমাই। হ্যাঁ, আর যখন মরি যাবেন তখন আপনি কোনাই আমনে মাটির লোকটি একটু আপনার বাসার জাড়তে ভিতরে তুই আইব, তখন আপনি সেলও যায় আপনার লোক শুনতে না, আপনার সেল হয় সময় যাইতো না। আপনার হিসেবে আমি নিজে দিচ্ছি। দর্শক, সব কিছু চিন্তা ভাবনা করি, আসেন আমরা মসজিদ মুখী হই, 5 ওয়াক্ত নামাজ কালাম হই, দিনই কাজের জন্য আমরা সবসময় প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ এক, আল্লাহ মহান। আল্লাহ আমাদের সব কিছু কর্নেওয়ালা জাত, আল্লাহ পাই। তাই আপনি দুনিয়ায় তো আপনি আমল করেন, আখেরাতে যাইলে আপনি বিনা হিসাবে যান না, এতে কোনো সন্দেহ নেই। নবীরা আমাদের জন্য যে যুদ্ধ ঘোষণা করছে, কত রক্ত মোবারক হয়েছে, তাই আমরা নবীদের জন্য কিছুই করতে পারিনি। আমরা নবীদের জন্য খুশি করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ, দিনই কাজ, এগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হিসাবে জান্নাতে দিতে পারে ইনশাল্লাহ। আর কবরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, রোগ শক্তি তো মাফ করে, এ কামনায় ইনশাল্লাহ আমি